দর্শক বিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। নিষিদ্ধ দলের কর্মীদের বাসা ভাড়া নয়, মাইকিং এ আতঙ্ক, যা বললেন ওসি শরীফ। এবার দেখবেন বিস্তারিত। চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। এই ঘটনায় সাধারণ ভাড়াটিয়া ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছেন। বুধবার 17 সেপ্টেম্বর বিকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজি অটো রিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, পরিচিত ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাসা ভাড়া দেওয়া না হয়। একই সঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের কাউকে ভাড়া না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে নির্দেশনা অমান্য করলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার শেষ অংশে তাকে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করতে শোনা যায়। খোঁজ নিয়ে জানা গেছে মাইকিং করা যুবকের নাম পারভেজ, তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনায় সাধারণ ভাড়াটিয়া আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে আশঙ্কা করছেন প্রশাসনের নামে তাদের উপর এমন চাপ সৃষ্টি হতে পারে। এই বিষয়ে কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান জানান, সিটিজেন ফোরামের এক বৈঠকে ভাড়াটিয়াদের যাচাই বাছাই করে ঘর ভাড়া দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মাইকিং এর সময় সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত কথা বলছেন। অন্যদিকে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, আমরা কখনো এই ধরনের নির্দেশ দেইনি, এটি ভুলভাবে প্রচার করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি সংশোধনও করা হয়েছে। তবে রাত 8:30টার দিকে কর্ণফুলী থানা সিএমপি চট্টগ্রামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া বিশেষ করে সিঙ্গেল ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য কাগজপত্র থানায় জমা দিতে হবে। পরিচয়পত্র জমা ছাড়া কোনো ভাড়াটিয়া রাখা যাবে না। বাসা ভাড়া নিয়ে কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়ির মালিককেও দায় নিতে হবে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।